আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের অনলাইন ক্লাস থেকে সুপ্রিয় শিক্ষার্থী সহ সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোস্তাক আহমেদ, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের উদ্দেশ্যে আমি আজকের ক্লাসটি নিতে যাচ্ছি। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি কিভাবে তোমরা লিখবে তার সমাধান করার চেষ্টা করব এবং সে বিষয়ে আজকে আলোচনা করব। তোমাদের এবার এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে, এগুলো বেশ কিছু বিষয় কনফিউজিং, অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্রে তোমরা দ্বিধায় পড়ে যাবে। তাই তোমাদের উদ্দেশ্যে আজকের ক্লাসটি নেওয়া। আশা রাখি তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগের সহিত শ্রবণ করো, তাহলে তোমাদের সকল দ্বিধা দূর হয়ে যাবে এবং তোমরা অত্যন্ত সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট উত্তর লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞান এর প্রশ্নটি তোমরা হয়তো পড়েছো। তারপরেও এখানে দেখো প্রশ্নটি আমি লিখেছি, কারণ এত বড় প্রশ্ন বোর্ডে লিখতে গেলে হয়তো একবারে সবটুকু লেখা সম্ভব হতো না। তো আমি এখানে পড়ে দিচ্ছি, যদিও তোমরা পড়েছো। একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপার প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারি দোকানটিও খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানি অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকে এখন তোমাকে কাগজ কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার বর্গমিটার বলে দাবি করেছে। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার × 75 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানের কথাটা যাচাই করে দেখার জন্য বাসায় তোমার কাছে বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছু পরিমাপ করা যায় না, এবং তোমার বাসায় যে ডিজিটাল মিক্তি আছে তা দিয়ে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো একটি অংশ দেওয়া ছিল, এক লাইন, সেটা তোমরা বাসায় উদ্দীপক থেকে পড়ে নিও। প্রশ্ন সমাধানের জন্য ওই অংশটুকু না জানলেও চলবে। আমরা যেটা পড়লাম এবার আমি মুখে বলার চেষ্টা করছি। অর্থাৎ একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য কতগুলো আর্ট পেপার প্রয়োজন হবে। এখন তুমি যে দোকান থেকে নিয়মিত আর্ট পেপার কেনো, ওই দোকানটি বন্ধ। তবে আরেকটি দোকান খোলা আছে, কিন্তু সবাই জানে যে যে দোকানটি খোলা আছে ওই দোকানদার হচ্ছে অসাধু ব্যবসায়ী, অর্থাৎ সে বিভিন্ন ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেয়। তারপরেও যেহেতু অন্য দোকান খোলা নাই, তুমি সেখান থেকে কি করলা? কতগুলো আর্ট পেপার কিনলাম। এখন এখানে দোকানি যেটা বলেছে যে এই আর্ট পেপারের মান হবে 160 গ্রাম পার বর্গমিটার, অর্থাৎ 1 বর্গমিটারের ভর হবে 160 গ্রাম, এবং এর সাইজ হবে 65 সেন্টিমিটার × 75 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 75 সেন্টিমিটার এবং 65 সেন্টিমিটার। এখন তোমার মনে চিন্তা হলো, যেহেতু ওই ব্যবসায়ী অসাধু, তাহলে আমি বাসায় এসে যাচাই করে দেখব কাগজের মান সঠিক আছে কিনা। এখন তোমার বাসায় দৈর্ঘ্য পরিমাপের জন্য যে ফিতাটি দেয়া আছে সেটা দিয়ে 2 সেন্টিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়। 2 সেন্টিমিটারের চেয়ে ছোট হলে সেটা মাপা যায় না। আবার ভর পরিমাপের জন্য তোমার কাছে যে ডিজিটাল মিক্তি আছে সেটা দিয়ে সর্বনিম্ন 20 গ্রাম পর্যন্ত রেকর্ড করা যায়। 20 গ্রামের চেয়ে কম ভর হলে তুমি মাপতে পারো না।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি কয়েকটি পয়েন্ট নিচে লিখে দিয়েছি যেগুলো আমাদের লাগবে। যেমন ধরো, কাগজের মান হচ্ছে 160 গ্রাম পার বর্গমিটার, প্রতি পাতার সাইজ 65 × 75 সেন্টিমিটার, আর ফিতা দিয়ে মাপা যায় সেটা হলো সর্বনিম্ন 2 সেন্টিমিটার, আর নিক্তিতে ভর রেকর্ড করা হয় সর্বনিম্ন 20 গ্রাম পর্যন্ত। এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে। এবার দেখো, আমি প্রশ্নের দিকে চলে যাই। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত? 2 নম্বর কি? কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে? আচ্ছা, আমরা প্রথম প্রশ্ন সমাধানে যাই। দেখো, এখানে দেয়া আছে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। এটা খুবই সহজ। এখানে দেখো, কাগজের মান দেওয়া আছে 160 গ্রাম পার বর্গমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি সমাধানের দিকে লক্ষ্য করি। দেখো, উত্তর দেয়া আছে কাগজের মান 160 গ্রাম পার বর্গমিটার, অর্থাৎ উপরে গ্রাম, নিচে মিটার, তার বর্গ। এখন এখানে আসলে আমাদের এককটা কি? এককটা হচ্ছে এইটুকু, গ্রাম পার বর্গ মিটার। এখন এর মাত্রা নির্ণয় করতে হবে। দেখো, এখানে গ্রাম হলো ভরের একক, অর্থাৎ এই যে গ্রাম, এটা আমরা কি জানি? ভরের একক। যদি ভরের একক গ্রাম হয় তাহলে ভরের মাত্রা কি? বড় হাতের এম। আর মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, এবং দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে বড় হাতের এল। তাহলে এই কাগজের যে একক আছে এর মাত্রা কত হবে? এখানে গ্রামের একক, আমরা গ্রামের মাত্রা বসিয়ে দেব হচ্ছে এম, অর্থাৎ গ্রাম হচ্ছে ভর, তার মাত্রা হচ্ছে এম। মিটার হলো দৈর্ঘ্য, যার মাত্রা হলো এল। যেহেতু দৈর্ঘ্যের বর্গ আছে এই জন্য এল এর বর্গ। সুতরাং প্রদত্ত এককের মাত্রা হবে এম ভাগ এল স্কয়ার সমান এম এল ইনভার্স 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এটুকু হুবহু লিখে দাও তাহলেই হয়ে যাবে। এবার আমরা খ নম্বর প্রশ্নে যাই। এখানে দেখো লেখা আছে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে? অর্থাৎ এখানে দেখো এককটি দেওয়া আছে গ্রাম পার বর্গমিটার, অর্থাৎ কাগজের মান গ্রাম এককে আছে হচ্ছে 160 গ্রাম পার বর্গ মিটার। এখন দেখো, আমরা জানি যে 1000 গ্রাম মানে হচ্ছে 1 কিলোগ্রাম। তাহলে 1 গ্রাম মানে কত? 1/1000 কিলোগ্রাম। এখন এটাকে যদি আমরা 1/1000 দ্বারা গুণ করে দেই তাহলে সেটা গ্রাম থেকে কিলোগ্রাম একক হয়ে যাবে। সুতরাং কিলোগ্রাম এককে কাগজের মান হবে কত? 160 ইন্টু এইটা দ্বারা গুণ করেছি 1/1000 সমান 160 ইন্টু, এখানে কিলোগ্রামকে সংক্ষেপে কেজি আর মিটারকে প্রতীকে মিটার স্কয়ার লিখেছি। অতএব গ্রাম এককে কিলোগ্রাম এককে কাগজের মান কত হবে? 0.16 কেজি পার বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তরটি হয়তো তোমরা আগেই বুঝেছো, তারপরে তোমরা মিলিয়ে নিবে। এখন আমরা যাচ্ছি গ নাম্বার প্রশ্নের উত্তরে। আসলে আজকের উত্তরটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গ এবং ঘ নাম্বার প্রশ্ন বোঝার জন্য, কারণ এটার উত্তর নিয়ে তোমাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত রয়েছে এবং তোমরা দ্বিধায় পড়েছো, আমি জানতে পেরেছি। তো এখন তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়টি শেখার চেষ্টা করবে। এখানে দেখো, প্রথম বলেছে যে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। অর্থাৎ আমি যদি এই কাগজের যে মান আছে 65 সেন্টিমিটার এবং 75 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য 75, প্রস্থ 65 সেন্টিমিটার, এটাকে মাপতে চাই, তাহলে 2 সেন্টিমিটারে মাপতে গেলে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে আমার। কেননা সরাসরি একটা কাগজ কিনলে তুমি 65 সেন্টিমিটারকে 2 দ্বারা মাপতে পারবে না, কেননা 2 হচ্ছে জোড় সংখ্যা আর ওটা হচ্ছে বিজোড়, তাহলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে না। আবার এই কাগজের যে ভর হবে সেই ভর যদি তুমি 20 গ্রাম দিয়ে মাপতে যাও তাহলে সরাসরি মাপা যাবে না, একটা কাগজ নিলে মাপা যাবে না, তোমাকে বেশ কয়েকটি কাগজ নিতে হবে। এখন কয়টি কাগজ নিতে হবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় করার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আমরা সমাধানে যাই। এবার আমরা কি গ নম্বর প্রশ্নে সমাধানে যাব। তো গ নম্বর প্রশ্ন অনুসারে কি আছে দেখো,
দেওয়া আছে কি আছে দেখো, প্রতি পাতার দৈর্ঘ্য হচ্ছে 75 সেন্টিমিটার, প্রস্থ 65 সেন্টিমিটার। সুতরাং প্রত্যেকটা পাতার ক্ষেত্রফল বা সাইজ, যদি আমরা বলি ক্ষেত্রফল অথবা সাইজ, প্রতি পাতার সাইজ কত হবে? 75 ইন্টু 65 বর্গ সেন্টিমিটার। এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা যে মানটা পেয়ে যাব সেটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি। 4, 8, 7, 5 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি আমরা বর্গ মিটার করতে চাই তাহলে কি করব? দেখো 100 দ্বারা শুধু সেন্টিমিটারকে ভাগ করলে মিটার হবে, যেহেতু বর্গ সেন্টিমিটার আছে তাহলে 100 ইন্টু 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি হবে? বর্গ মিটার। তাহলে কত হচ্ছে? 4875 ভাগ হচ্ছে 4875, আমরা বর্গ মিটার অথবা লিখতে পারি মিটার স্কয়ার। অর্থাৎ একটা পাতা সাইজ হচ্ছে 0.4875 বর্গ মিটার বা মিটার স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো কাগজের মান যেটা দেওয়া আছে 160 গ্রাম পার বর্গ মিটার, ঠিক আছে? অর্থাৎ 1 বর্গ মিটার কাগজের ভর হচ্ছে 160 গ্রাম। আবার ষাট গ্রাম পার বর্গ মিটার। অর্থাৎ আমরা কি বলতে পারি? 1 মিটার স্কয়ার কাগজের ভর 160 গ্রাম। সুতরাং এখানে দেখো একটা পাতার সাইজ বা ক্ষেত্রফল হচ্ছে 4875, অর্থাৎ 0.4875 মিটার স্কয়ার কাগজের ভর কত হবে? 160 ইন্টু 0.4875 গ্রাম সমান কত হচ্ছে? 160 78 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম একটা মানে প্রতিটা কাগজের ক্ষেত্রফল বা সাইজ হচ্ছে 0.4875 মিটার স্কয়ার এবং প্রতিটা কাগজের ভর হচ্ছে 78 গ্রাম। এখন দেখো আমাদের তিনটা বিষয় লক্ষ্য করতে হবে। 1 নাম্বার, আমি যে দৈর্ঘ্য এবং প্রস্থ মাপবো সেই ফিতা দ্বারা সর্বনিম্ন 2 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। আবার ভর মাপা যায় সর্বনিম্ন 20 গ্রাম। আবার একটা কাগজের ভর হচ্ছে 78 গ্রাম। অর্থাৎ এই 2, 20 এবং 78 আমাদের এমন সংখ্যক কাগজ নিতে হবে যার ভর হবে এই 2, 20 এবং 78 দ্বারা বিভাজ্য। অর্থাৎ সর্বনিম্ন যতগুলো আমরা কাগজ নিব তার সাইজ অথবা ভরের মান কি হতে হবে? এই 78 দ্বারা ভাগ করা যেতে হবে, 20 দ্বারাও যেন ভাগ করা যায়, 2 দ্বারা যেন ভাগ করা যায়। তাহলে সেটাই হবে কি? সর্বনিম্ন সংখ্যক কাগজের ভর। তাহলে এখানে আমরা একটা কথা লিখবো, আমি মুখে বলে দিই, সেটা তোমরা লিখবা। সেটা কি? যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপের ফিতা দ্বারা সর্বনিম্ন 2 সেন্টিমিটার পরিমাপ করা যায় এবং ভর পরিমাপের নিক্তি দ্বারা সর্বনিম্ন 20 গ্রাম রেকর্ড করা যায়, আবার প্রতিটি কাগজের ভর হচ্ছে
78 গ্রাম। সুতরাং সর্বনিম্ন যতগুলো কাগজ আমরা নেব তার মান হবে 2, 20 এবং 78 এর লসাগুয়ের সমান। সুতরাং সর্বনিম্ন যতগুলো কাগজ নিতে হবে তার সাইজ বা ভরের মান 2, 20 এবং 78 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 2 এবং এরূপ মান হবে এদের লসাগু এর সমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু তোমাদের নিচের ক্লাস অর্থাৎ 6 বা 7 হয়তো তোমরা পড়েছো, আমরা এই ধরনের অঙ্ক করেছি না, যে এমন একটা সংখ্যা নির্ণয় করো যাকে এত এত দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এখন এই যে যে সংখ্যা দ্বারা আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে যাব সেই সংখ্যাটা কি হবে, এদের লসাগুর সমান হবে। যেহেতু এই 2, এখানে 20 এবং 78 প্রত্যেকটা দ্বারা কাগজের সাইজের মানকে ভাগ করতে হবে, এজন্য কাগজের সাইজের মান হবে কত, এদের লসাগুয়ের সমান। এখন 2, 20 ও 78 এর লসাগু কত হবে, এই দুটার লসাগু যদি আমরা করি সেটা হবে কত, 780। অর্থাৎ আমরা সর্বমোট যতগুলো কাগজ নিব তাদের ভর হবে 780 গ্রাম। আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং ন্যূনতম সংখ্যক কাগজের ভর হবে কত, 780 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে প্রতি পাতা কাগজের ভর হচ্ছে 78 গ্রাম। এখন এখানে আমাদের বলছে নিশ্চিত হওয়ার জন্য কমপক্ষে কতগুলো কাগজ নিতে হবে, তাহলে কাগজের সংখ্যা কত হবে, 78 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং নির্ণেয় কাগজের সংখ্যা কত হবে, 778 ভাগ হচ্ছে 78টি। অর্থাৎ যেহেতু একটা কাগজের ভর হচ্ছে 78 গ্রাম এবং আমরা মোট যতগুলো কাগজ নিব তাদের সম্মিলিত ভর হতে হবে কত, 778 গ্রাম। তাহলে এখন যদি আমরা এই ভাগ করি তাহলে কাগজের সংখ্যা কত হবে, 10টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 10টি কাগজ নেই তাহলে সেটাকে আমরা 2 সেন্টিমিটার দ্বারা যেমন মাপতে পারবো এর দৈর্ঘ্য, 2 সেন্টিমিটার দ্বারা মাপতে পারবো এর প্রস্থ, একইভাবে এই 78 গ্রাম দ্বারা আমরা মাপতে পারবো এর ভর। অর্থাৎ আমাদের যে নিত্যি আছে 20 গ্রাম দ্বারা 20 গ্রাম দ্বারা এটা মাপা যাবে, কেননা এই 778 গ্রাম 20 দ্বারাও ভাগ হবে, 2 দ্বারাও ভাগ করা যাবে এবং 78 দ্বারা ভাগ করা যাবে। তোমরা যদি চাও বিষয়টা একটু মিলিয়ে নিতে পারো, এটা তোমাদের উত্তর লিখতে হবে না, শুধু বোঝানোর জন্য। মনে করো এখানে একটা কাগজের দৈর্ঘ্য কত, 65, তাহলে 10টি কাগজের দৈর্ঘ্য কত হবে, 10টির দৈর্ঘ্য হবে কত, একটার দৈর্ঘ্য যেহেতু 75, 10টার দৈর্ঘ্য হবে 75 × 10 সমান 750 সেন্টিমিটার। অর্থাৎ এই 750 সেন্টিমিটার যদি হয় একে তুমি 2 দ্বারা অবশ্যই মাপতে পারবা। আবার প্রস্থ কত হবে, 10টির প্রস্থ হবে 65 × 10 সমান কত,
665 সেন্টিমিটার। দেখো এই 665কে তুমি 2 দ্বারা ভাগ করলে সুন্দর করে মাপা যাবে। একইভাবে তুমি যদি 10টি কাগজ নাও, প্রত্যেকটার ভর যেহেতু 78 গ্রাম, তাহলে এই 78 ইন্টু 10 কত? 780 গ্রাম। এই 780 গ্রামকে তুমি যদি 20 দ্বারা ভাগ করো, 20 গ্রাম দ্বারা যেহেতু মাপা যায়, তাহলে তুমি মাপতে পারবে। এতে কি হয়? আমাদের অঙ্কটি প্রমাণ হয়। তোমরা অনেক জায়গায় হয়তো দেখেছো, বিভিন্ন জায়গা বা বিভিন্ন উত্তরে, ইউটিউব বা গুগল, যে অনেকেই 20টি কাগজ নিয়ে পরীক্ষাটি করেছে। দেখো 20টি কাগজ নিলেও সেটা সুন্দর করে পরিমাপ করা যাবে, 40টি নিলেও করা যাবে, 50টি নিলেও করা যাবে, অর্থাৎ 10-এর গণিতক যত সংখ্যক নেই করা যাবে। কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু বলেছে কমপক্ষে কতগুলো কাগজ নিতে হবে, এখন মনে করো 10টা নিয়েও মাপা যাবে, 20টা নিয়েও মাপা যাবে, 30টা নিয়েও মাপা যাবে, 50টা নিয়েও মাপা যাবে। এখন তুমি যদি বলো কমপক্ষে 20টি নিয়ে মাপা যাবে, তাহলে তোমার কথাটা কিন্তু ভুল হবে। কেননা এখানে কমপক্ষে বলছে, তাহলে তোমাকে কি করতে হবে? সবচেয়ে কম কতগুলো নিয়ে পরিমাপ করা যাবে, আর সেটা হচ্ছে 10টি। তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের উত্তরটি কমপক্ষে 10টি হতে হবে, এর অন্যথা হলে কিন্তু তোমরা পরিপূর্ণরূপে মার্কস পাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমি পরের প্রশ্নে চলে যাব। দেখো এখানে কি বলেছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, ঘ নাম্বার প্রশ্ন, কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার বর্গমিটার, অর্থাৎ যদি এইরকম মান লেখা থাকতো, এর অর্থ প্লাস মাইনাস 0.5 অর্থ কি 120 থেকে 0.5 মাইনাস হতে পারে, অথবা 120 থেকে 0.5 প্লাস হতে পারে, অর্থাৎ মানটি হবে 119.5 হতে 120.5। প্রিয় শিক্ষার্থীরা, এখানে চূড়ান্ত ত্রুটির মান হচ্ছে 0.5 একক। তাহলে তোমার নির্ণীত মান কতটুকু সূক্ষ্ম? এখানে দেখো এই প্রথম অংশটা শুধু তোমাদের কনফিউজড করার জন্য দেওয়া হয়েছে, অঙ্কের জন্য এটা লাগবে না। যেহেতু এখানে বলেছে তোমার নির্ণীত মান, মানে এই গ নাম্বার আমি যে উদ্দীপকে যে মানটা নির্ণয় করেছি, সেই মানটা কতটুকু ত্রুটি হবে। আচ্ছা, ত্রুটি বা নির্ভুল হবে, দেখো সূক্ষ্ম বা নির্ভুল হবে। দেখো আমরা যদি ত্রুটি নির্ণয় করতে পারি, তাহলে 100% থেকে ত্রুটির মান বাদ দিলে আমরা কি করব? নির্ভুলতা পেয়ে যাব। এখন এই ত্রুটি বের করার জন্য প্রত্যেকটা অংশ আলাদা আলাদা বের করতে হবে। তোমাদের নবম দশম শ্রেণীর নিয়ম অনুসারে ওই দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বা প্রস্থের শতকরা আপেক্ষিক ত্রুটি এবং এখানে ভরের শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা উদ্দীপক অনুসারে 3টা বিষয় পরিমাপ করেছি। একটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করেছি 10টি কাগজ নিয়ে, প্রস্থ পরিমাপ করেছি 10টা কাগজ নিয়ে, এবং ভর পরিমাপ করেছি 10টা কাগজ নিয়ে। আমাদের ফিতার দৈর্ঘ্য ছিল হচ্ছে ন্যূনতম 2 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, আর ভর মাপা যাইতে হলো ন্যূনতম 20 সেন্টিমিটার দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের আরো কিছু বিষয় শেখার আছে। সেটা হচ্ছে আমরা যে একক দিয়ে পরিমাপ করব, চূড়ান্ত ত্রুটি হবে তার ন্যূনতম মানের অর্ধেক। অর্থাৎ আমরা যদি সেন্টিমিটার একক দ্বারা পরিমাপ করি, তাহলে ত্রুটি সর্বোচ্চ কত হতে পারে? 0.5 সেন্টিমিটার, যেটা এখানে দেওয়া আছে 0.5 একক। কিন্তু এখানে কিন্তু আমরা প্রথম ক্ষেত্রে মেপেছি 2 সেন্টিমিটার দ্বারা, তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি কত হবে? 2 এর অর্ধেক 1 সেন্টিমিটার। আর ভর যখন আমরা মেপেছি 20 গ্রাম দ্বারা, তাহলে চূড়ান্ত ত্রুটি কত হবে? 20 এর অর্ধেক হচ্ছে 10 গ্রাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আমরা এবার পরের অঙ্কটি করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে গ হতে কি? গ হতে পাই কাগজের সংখ্যা কত? 10টি। আচ্ছা, আবার যেহেতু প্রতিটি কাগজের প্রস্থের মান হলো 65 মিটার, সুতরাং 10টি কাগজের দৈর্ঘ্য কত হবে? দেখো একটার দৈর্ঘ্য দেওয়া আছে 75 সেন্টিমিটার, তাহলে 10টার দৈর্ঘ্য কত হবে? 75 ইন্টু 10 সেন্টিমিটার সমান 750 সেন্টিমিটার। 10টি কাগজের প্রস্থ কত হবে? 65 ইন্টু 10 সেন্টিমিটার
সমান 650 সেন্টিমিটার এবং 10টি কাগজের ভর কত হবে? একটা কাগজের ভর ছিল 78 গ্রাম, 10টার ভর হবে সমান 780 গ্রাম। এখন এই দৈর্ঘ্য, প্রস্থ এবং ভর প্রত্যেক ক্ষেত্রে আমরা প্রথমে শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব, তারপর 100 থেকে সেই শতকরা আপেক্ষিক ত্রুটি যদি আমরা বিয়োগ করে দেই তাহলে মাপের সূক্ষ্মতা বা নির্ভুলতা পেয়ে যাব। এখন দেখো, আমরা সর্বপ্রথম দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা এভাবে লিখবো দৈর্ঘ্য পরিমাপের। তো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ঘটনাটা আমাদের কি ঘটবে দেখো, এখানে দৈর্ঘ্য যখন আমরা যে ফিতা দিয়ে মাপবো সেটা দিয়ে ন্যূনতম মান মাপা যায় কি 2 সেন্টিমিটার পর্যন্ত, ঠিক আছে? মানে পরিমাপ যোগ্য ন্যূনতম মান হচ্ছে কত? 2 সেন্টিমিটার। পরিমাপযোগ্য সর্বনিম্ন মান হচ্ছে 2 সেন্টিমিটার। এখন সুতরাং এখানে দেখো 0.5 গ্রাম পার মিটার হয়েছে, এখানে 0.5 হচ্ছে চূড়ান্ত ত্রুটি, অর্থাৎ মিটার হিসেবে মাপলে 0.5 হবে তার চূড়ান্ত ত্রুটি। তো এই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত? চূড়ান্ত ত্রুটি এই পরিমাপযোগ্য কি হবে? সর্বনিম্ন মান। পরিমাপযোগ্য সর্বনিম্ন মান ভাগ হচ্ছে 2। এখানে সর্বনিম্ন মান কত? 2 সেন্টিমিটার, ঠিক আছে? সর্বনিম্ন মান হলো 2 সেন্টিমিটার, একে 2 দ্বারা ভাগ করলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে কত? 1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা শতকরা আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে শতকরা আপেক্ষিক ত্রুটি। তো শতকরা আপেক্ষিক ত্রুটি মানে কি আমরা কি জানি? চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান গুণ 100%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে দেখো চূড়ান্ত ত্রুটি হচ্ছে 1 সেন্টিমিটার আমাদের ছিল, আর পরিমাপকৃত মান ছিল আমাদের কত? দেখো, দৈর্ঘ্যের পরিমাপকৃত মান অর্থাৎ 10টি কাগজের মোট দৈর্ঘ্য ছিল 750 সেন্টিমিটার। তাহলে 750 উপরে সেন্টিমিটার সেন্টিমিটার কাটা গেলে ইন্টু 100%, এটা মান করলে কত হবে দেখো? 1/750 ইন্টু 100%, তাহলে কত হয়? মানটা আমি একটু দেখে নিচ্ছি, সেটা হচ্ছে 0.13%। দেখো, এখানে ত্রুটির মান হলো 0.13%, সুতরাং দৈর্ঘ্য পরিমাপের নির্ভুলতা। সুতরাং নির্ভুলতার মান কত হবে? এই 100% থেকে এই 0.13% যদি আমরা বাদ দেই, 100% থেকে 0.13% বাদ দিলে 99.87% হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের নির্ভুলতা। ঠিক একইভাবে বাকি দুটি বিষয় অর্থাৎ প্রস্থ পরিমাপের নির্ভুলতা এবং ভর পরিমাপের নির্ভুলতা আমাদের পরিমাপ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে আমরা এই মানগুলো যদি করি, শুধু এখানে দেখো প্রস্থ, দেখো প্রস্থ পরিমাপের ক্ষেত্রে এখানেও ন্যূনতম মান হচ্ছে 2 সেন্টিমিটার
এবং চূড়ান্ত ত্রুটি 2 সেন্টিমিটার। তবে এইখানে শতকরা আপেক্ষিক ত্রুটি কি হবে? চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। শুধু আমরা এখানে 750 এর ক্ষেত্রে আমরা প্রস্থের মোট মান অর্থাৎ 10টি কাগজের প্রস্থ 650 সেন্টিমিটার সেটা যদি বসিয়ে দেই তাহলে এখানে মানটা হচ্ছে কত? 0.15%। এখানে যদি 0.15% আমরা বাদ দিয়ে দিই কত হয়? 99.85%। প্রিয় শিক্ষার্থীরা, এই মানগুলো তোমরা ক্যালকুলেটরে হিসাব করে অবশ্যই সঠিকভাবে বসাবে। আমার মৌখিক হিসাবে হয়তোবা ভুল হতেও পারে, তাই তোমরা এটা অবশ্যই নিশ্চিত হয়ে নেবে। তবে নিয়ম যেটা বলেছি বা যে নিয়ম অনুসারে করেছি অবশ্যই তোমরা এই নিয়ম ফলো করে করবে। আচ্ছা, তাহলে প্রস্থ পরিমাপের ক্ষেত্রে নির্ভুলতা কত হচ্ছে? 99.85%। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ভর পরিমাপের ক্ষেত্রে আমরা নির্ভুলতা পরিমাপ করব। দেখো, এখানে আমরা যদি ভর বসিয়ে দেই তাহলে ভর পরিমাপের ক্ষেত্রে পরিমাপযোগ্য ন্যূনতম মান, এখানে দেখো ভরের ক্ষেত্রে ন্যূনতম মান হলো 20 গ্রাম। তাহলে আমরা 2 সেন্টিমিটার পরিবর্তে বসাবো 20 গ্রাম। তাহলে এখানে কি হয়ে যাবে? 20 গ্রাম। এটা সেন্টিমিটার পরিবর্তে হয়ে যাবে কি? গ্রাম। তাহলে 20 কে যদি আমরা ভাগ করি সেটা কত হচ্ছে? 10 গ্রাম। অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হলো 10 গ্রাম। তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে? এখানে চূড়ান্ত ত্রুটি হলো আমরা বসাবো 10 গ্রাম এবং এই 10টি কাগজের ভর ছিল আমাদের কত? 778 গ্রাম। এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই কত? 778 গ্রাম। তাহলে এখানে দেখো, এখানে মানটা কত হবে? মানটা একটু ভিন্ন হবে। 778 যদি করি তাহলে কত হবে? 1.28%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই মানটা কত হচ্ছে? 1.28%। এখন এখানে যদি আমরা 1.28% বাদ দেই তাহলে এখানে কত হচ্ছে? দেখো, আমরা যদি বিয়োগ করি 98.72%। অর্থাৎ ভর পরিমাপের ক্ষেত্রে নির্ভুলতার মান হচ্ছে 98.72%। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অ্যাসাইনমেন্টের বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করবে। আর তোমরা যদি এইটা হুবহু সুন্দর করে লিখে দাও তাহলেও তোমাদের হবে। তবে প্রত্যেকেই তোমরা এই নিয়ম ফলো করে নিজেদের মতো লেখার চেষ্টা করবে। তোমরা সকলে ভালো থাকবে এবং অ্যাসাইনমেন্টগুলো অন্যেরটা হুবহু কপি না করে বরং অন্যেরটা পড়তে পারো, বা যখন তুমি লিখবে নিজের মতো করে লিখবে, নিজের যেন কিছু নিজস্বতা থাকে, কিছু ক্রিয়েটিভিটি থাকে, এটা যেন তোমার অ্যাসাইনমেন্টের উত্তর দেখে বোঝা যায়। যা হোক, তোমরা সকলে ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত যত্ন সহকারে তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাবে। এতক্ষণ আমার সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাক আহমেদ। আল্লাহ হাফেজ।